আগামী দিনে সবচেয়ে বিস্ফোরক ঘটনা হতে পারে মমতা দলটাই উঠে যাবে, প্রার্থী খুঁজে পাবে কি? যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি দাঁড়াক, ওই ডেপো ছেলে অভিষেকটা গিয়ে দাঁড়াক। ক্ষমতা নেই, এত বড় বড় কথা বলে, পাঙ্গা নিচ্ছিল অমিত শাহজির সঙ্গে। পশ্চিমবাংলার বুকে ব্যর্থ এবং অপদার্থ প্রশাসক বা মুখ্যমন্ত্রীর প্রথম নাম হচ্ছে মমতা ব্যানার্জি। লুট করে ওই যে মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, কখনো দায় নেয় না, ব্যর্থতার অপদার্থতা। মন্ত্র উচ্চারণ ভুল করলে পরে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপায়। নজরুল রামায়ণ লিখেছে নাকি মহাভারত লিখেছে, সেটা শতাব্দীর ঘাড়ে চাপায়, পেছনে যে বসে থাকে। আর কোনো বড় একটা ঘটনা ঘটে গেলে সেখানকার এসপি, আইজি বা ডিজিসিপির ঘাড়ে চাপায়। এটা ওর অভ্যাস। বাবুল, তুমি যে গানটা গেয়ে গেছিলে, তুমি তো চলে গেছো, কিন্তু গানটা তো ছেড়ে দিয়ে গেছো। আমরা কিন্তু তোমার গানটা খুব বাজাই। কালীঘাটের টালির চালা, সব চোরেদের পাঠশালা। তোমাকে বসতে বলেছে বলো, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো ওই মার্কা বিশ্ব বাংলাটা ওটা নয়, পেছনে গাড়িতে বসতো বিশ্ব আর বাবলা, সেই থেকে বিশ্ব বাংলা। মমতা ব্যানার্জিকে একটু চুপ করতে বলা উচিত তাদের, এবং মমতা ব্যানার্জির চিকিৎসার প্রয়োজন। আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, এ কারণেও মমতার শাস্তি হওয়া উচিত। নমস্কার দাদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই বলবো একদম বিপুল জনসমাগম আপনার বাড়িতে যে সময়টা আমি বসে রয়েছি। আমি বলবো যে দাদা, আমন্ত্রণ পেয়ে একদম শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হলেন কাকলি ঘোষ দস্তিদার, উপস্থিত তৃণমূল এমএলএ। সাম্প্রতিক সময়ে যে তৃণমূলের ভেতরে অস্বস্তির ইঙ্গিত, সাধারণ কালচার বা রাজনৈতিক কালচার শুরু করেছিল তৃণমূল, সেটারও অবসান হয়েছে। জনপ্রতিনিধিদের ডাকা হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে, সেটাই তো স্বাভাবিক। এতদিন ডাকা হতো না বলে এটা চোখে পড়ছে। তো কাকলি গেও কোনো ভুল করেনি, কাকলি সহ আরো যারা বিধায়করা গিয়েছিলেন তাদের ডেকেও কোনো ভুল হয়নি। আগে বিরোধী সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এদেরকে ডাকা যেত না, হিংসুটে, হ্যাঁ, তারপরে সংকীর্ণ মোনা রাজনীতি প্রবর্তন করেছিলেন তৃণমূল বা মমতা ব্যানার্জি। 18 থেকে 20 জন প্রায় তৃণমূলের সাংসদ তারা নাকি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন। অপারেশন পদ্ম নিয়ে জল্পনা চলছে। সেটা আমি বলতে পারবো না, সেটা দলের সিদ্ধান্ত। দল যেটা করবে, আমি দলের সঙ্গে সহমত, দলের সঙ্গেই ছিলাম, দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই থাকবো। নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল, এই দিনও দেখতে হলো, কি বলবেন? দলটাই উঠে যাবে, প্রার্থী খুঁজে পাবে কি? যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি দাঁড়াক, ওই ডেপো ছেলে অভিষেকটা গিয়ে দাঁড়াক। ক্ষমতা নেই, এত বড় বড় কথা বলে, পাঙ্গা নিচ্ছিল অমিত শাহজির সঙ্গে। কল্যাণ ব্যানার্জি বলছে দিদি যদি রাস্তায় নামে আবার দিন ঘুরবে, কি বোঝাতে চাইছে? ছেলেদের কল্যাণ কখন বলেছে কল্যাণের কথা, না কোন সময় বলেছে, সেটা আমায় জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমিও প্রশাসন চালিয়েছি, আমি জানি শুভেন্দুর নাম। কিচ্ছু জানে না, কোনো প্রশাসন চালানি, কোনো ওরা পশ্চিমবাংলার বুকে ব্যর্থ এবং অপদার্থ প্রশাসক বা মুখ্যমন্ত্রীর প্রথম নাম হচ্ছে মমতা ব্যানার্জি। প্রশাসন চালিয়েছে। 220 থেকে 30টা আসন পেতাম, বিজেপি লুট করল। লুট করে ওই জিততো। মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, কখনো দায় নেয় না, ব্যর্থতার অপদার্থতা। মন্ত্র উচ্চারণ ভুল করলে পরে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপায়। নজরুল রামায়ণ লিখেছে নাকি মহাভারত লিখেছে, সেটা শতাব্দীর ঘাড়ে চাপায়, পেছনে যে বসে থাকে। আর কোনো বড় একটা ঘটনা ঘটে গেলে সেখানকার এসপি, আইজি বা ডিজিসিপির ঘাড়ে চাপায়। এটা ওর অভ্যাস। এখন হেরে গিয়েও স্বীকার করতে পারছে না, এবং হেরে গিয়েও রিজাইন করেনি। ভেবেছিল রিজাইন না করলে বোধহয় সরকার গঠন করা যাবে না, এরকম কেউ ওকে বুঝিয়েছিল, বা ওর বোধহয় এই ইমপ্রেশন ছিল। ও যা বলে বলুক। ঘটনা হলো যে এবার পুলিশ আর গুন্ডাদের দিয়ে যৌথভাবে ভোট লুট মমতা ব্যানার্জি করাতে পারলো না, আর লক্ষ লক্ষ স্বর্গ থেকে নেমে এসে ভোট দিতে পারলো না। যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদম স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় না। এর আগে তো আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়া নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট, এবার নতুন করে হাইকোর্টে আবেদন করলেন তিনি। জানি না, সেটা হতেও পারে,
আবার নাও হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে নিষেধাজ্ঞা জারি আছে, সেটা এখন হাইকোর্ট বুঝবে। আপনার মধ্যে আগামী কয়েক মাসে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ফোরক ঘটনা কি? আগামী দিনে সবচেয়ে বিস্ফোরক ঘটনা হতে পারে মমতা জেলে, অভিষেক জেলে। মমতা জেলে, অভিষেক জেলে। তাপসদা, বিশ্ব বাংলা সরিয়ে একদম গোল ফুটবল রাখলে ভালো হতো। আপনারা সেখানে পুরো স্ট্রাকচারটাই ভেঙে দিলেন, এটা কি ঠিক হলো? প্রশ্ন তুলছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে বাবুল, তুমি যে গানটা গেয়ে গেছিলে, তুমি তো চলে গেছো, কিন্তু গানটা তো ছেড়ে দিয়ে গেছো। আমরা কিন্তু তোমার গানটা খুব বাজাই। কালীঘাটের টালির চালা, সব চোরেদের পাঠশালা। তোমাকে বসতে বলেছে, বলেছে বলো, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো ওই মার্কা বিশ্ব বাংলাটা ওটা নয়, পেছনে গাড়িতে বসতো বিশ্ব আর বাবলা, সেই থেকে বিশ্ব বাংলা। তো সুতরাং ওগুলো আমরা রাখবো না বাবুল। বন্দ্যোপাধ্যায় বলছেন যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে বিজেপি সরকার হকারদের উপর অত্যাচার চালাচ্ছে, উচ্ছেদ চালাচ্ছে, তাদের দোকান ভেঙে দিচ্ছে, তাদের চোখের জলকে তোয়াক্কা না করে তাদের পথে বসাচ্ছে, দেখে আমি বিস্মিত ক্রুদ্ধ। মমতা ব্যানার্জি কখন কি বলেন, কখন কি করেন তার ঠিক নেই। তবে আমার মনে হয় ওর বাড়ির লোক ওর প্রতি কিন্তু কর্তব্য পালন করছে না, কেউই করছে না, বা ওকে ঘিরে যারা এই বৈভব আর অর্থ করেছিল তারাও করছে না। মমতা ব্যানার্জির বিশ্রাম দরকার। মমতা ব্যানার্জিকে একটু চুপ করতে বলা উচিত তাদের, এবং মমতা ব্যানার্জির চিকিৎসার প্রয়োজন। তাপসদা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ 2025 সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ, গন্দা ধর্ম বলে মন্তব্য। হ্যাঁ, এতো করা যায় না তো, এটা ভয়ঙ্কর, এটা কনস্টিটিউশন পারমিট করে না। আমরা আঘাত পেয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, এ কারণেও মমতার শাস্তি হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলবেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম ভাবে- কি কোনো শব্দ অ্যাডজেক্টিভ আমি খুঁজে পাচ্ছি না যে যথেষ্ট, যেটা মমতা ব্যানার্জির জন্য। আগামী দিনে সবচেয়ে বিস্ফোরক ঘটনা হতে পারে মমতা দলটাই উঠে যাবে, প্রার্থী খুঁজে পাবে কি। যদি ক্ষমতা থাকে, নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি দাঁড়াক, ওই ডেপো ছেলে অভিষেকটা গিয়ে দাঁড়াক। ক্ষমতা নেই, এত বড় বড় কথা বলে, পাঙ্গা নিচ্ছিল অমিত শাহজির সঙ্গে। পশ্চিমবাংলার বুকে ব্যর্থ এবং অপদার্থ প্রশাসক বা মুখ্যমন্ত্রীর প্রথম নাম হচ্ছে মমতা ব্যানার্জি। লুট করে, ওই যে তো মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, কখনো দায় নেয় না, ব্যর্থতার অপদার্থতা। মন্ত্র উচ্চারণ ভুল করলে পরে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপায়। নজরুল রামায়ণ লিখেছে নাকি মহাভারত লিখেছে, সেটা শতাব্দীর ঘাড়ে চাপায়, পেছনে যে বসে থাকে। আর কোনো বড় একটা ঘটনা ঘটে গেলে সেখানকার এসপি, আইজি বা ডিজিসিপির ঘাড়ে চাপায়। এটা ওর অভ্যাস। বাবুল, তুমি যে গানটা গেয়ে গেছিলে, তুমি তো চলে গেছো, কিন্তু গানটা তো ছেড়ে দিয়ে গেছো। আমরা কিন্তু তোমার গানটা খুব বাজাই। কালীঘাটের টালির চালা, সব চোরেদের পাঠশালা। তোমাকে বসতে বলেছে বলো, কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো ওই মার্কা বিশ্ব বাংলাটা ওটা নয়, পেছনে গাড়িতে বসতো বিশ্ব আর বাবলা, সেই থেকে বিশ্ব বাংলা। মমতা ব্যানার্জিকে একটু চুপ করতে বলা উচিত তাদের, এবং মমতা ব্যানার্জির চিকিৎসার প্রয়োজন। আমরা আঘাত পেয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, এ কারণেও মমতার শাস্তি হওয়া উচিত।